হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, ভালো থাকবো এটা চাইবো। তো আমরা যাচ্ছি এখন ব্যথর ভ্যান ভাড়া করতে। তো প্রত্যেক দিনের থেকে আজকে একটু খুশিতে আছি, কারণ আমাদের জাল্লাদ ছিল ওই তোমার শেখ হাসিনা, মুসলমানের শত্রু, শালা হারামি একটা মহিলা। কারণ ও একটা পদত্যাগ করলো আজকে, বাংলাদেশ সেটা কোথায় যে পালাচ্ছে। তো আমি টিএমসি পার্টিকে খুব ভালোবাসি, টিএমসি পার্টিকে শ্রদ্ধা করি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, ও যদি শেখ হাসিনা যদি আমাদের পশ্চিমবাংলায় ঠাঁই নাই, তো বাংলাদেশে কি জনগণ খেপেছে দেখেছেন তো। এদিকে পশ্চিমবাংলাতে খেপে যাবে না তার মানে হয় না। কারণ ও বলছি, ও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। ওরকম একটা নষ্ট মহিলা যদি ভারতে ঢুকে যায়, তো ভারতটাও শান্তিতে থাকবে না। আমার ক্যামেরাটা হিলছে এই কারণেই যে আমি রেলের ধার হেঁটে বেড়াচ্ছি, মানে ভ্যান ভাড়া করতে যাচ্ছি আর কি। প্রশাসনটা খুব ভালো, ট্রেন আসলে আমাকে আবার সরে যেতে হবে। তাই বলি শুনেন, জনগণের নিচে সব। জনগণ যদি খেপে যায়, পুলিশ, মন্ত্রী, এমএলএ, বিএ সাহেব, মিলিটারি কিছুটা টিকবে না। না, এটা আমি বলছি না, বাংলাদেশটাকে দেখেই বলছি। কারণ বাংলাদেশটাকে দেখলাম, জনগণ খেপে যাওয়ার পরে প্রধানমন্ত্রী ভুয়া। তা বলছি, তোমরা ওপরওয়ালা তোমরাকে পাওয়ার দিচ্ছে, সে পাওয়ারটাকে ইস্তেমাল করে জনগণের মধ্যে অত্যাচার করছো। এগুলো তো করা ভালো নয় না। শালা জনগণ ভোট দিয়ে তোরাকে মন্ত্রী করছে, ভোটের আগেখানে বলছিস হে কারেগা তেন কারেগা, ভোট হয়ে যাওয়ার পরে লাউরা কারেগা, তোরা जो খুঁজতা কারেগা। আমি पार्टी ऑफिस बनाएगा 1000 कोटी खर्चा करके, निजर हेलीकॉप्टर बनाएगा 1000 कोटी टाका खर्चा करके, बिलास महल करेगा 1000 कोटी टाका खर्चा करके, बाहरे बाहरे घुरे बेड़ाबो 1000 कोटी टाका खर्चा करे। मानुष पागल बुझे ना। ওই যে যোগীনাথ আছে, যোগীনাথ হিন্দু বলে ও যে খুব ভালো তা ভাবিও না ভাই। ও হিন্দু বলে ভোটে দাঁড়াচ্ছে, কোনো ভালো মানুষ সহজে ভোটে দাঁড়াবে না। ও ভোটে দাঁড়াচ্ছে আর মুসলমান হিন্দু করছে। আর ওটা আপনারা বুঝে নিচ্ছেন যে হিন্দু মুসলমান ঝগড়া লেগে যাচ্ছে, আর মাঝখান থেকে ওরা ফায়দা লুটছে। হিন্দু মুসলমান যদি ঝগড়া লাগে, কোনোদিন দেখতে পাবে যে একটা এমএলএ আসছে ঝগড়াতে, একটা মন্ত্রী আসছে, ওই পুলিশ প্রশাসন আর ওই পাবলিকে ঝগড়া করে, কাটাকাটি হয়, মারামারি হয়। আমাদের মতন গরিবগুলো, কোনো একটা এমএলএর বেটা যাবে না, কোনো একটা মন্ত্রীর বেটা যাবে না। বুঝতে পারলাম ভাই। তা আমাদের হিন্দু মুসলমান করে লাভ নাই। আমরা চাইবো যে কে দেশটা ভালো চালাতে পারবে। আগে আমি কিছু বুঝতাম না, এখন মোটামুটি বুঝতে শিখেছি। এখন রাজনীতি করছে হিন্দু মুসলমান নিয়ে, আর আমরা পাবলিক বুঝি না, ওটাই বুঝালিছি। এপিবি আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিল, কোনো ক্ষতি করেছে ভাই? দেশের জন্য দুটো পারমাণবিক বোমা করে গেছে। তো তো ভাবতক নিজের কিছু করে যেতে, ও নিজের কিছু করেনি, জনগণের লেগে ভেবেছে। ও একটা মানুষ ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু। ও পাবলিকের জন্য যুদ্ধ করেছে। ওরা একটা মানুষ ছিল, ভালো মানুষ, নিজের মরণের ভয় করেনি, পাবলিকের জন্য যুদ্ধ করেছে। প্রধানমন্ত্রীকে বলো না যে কোনো দেশের সাথে যুদ্ধ করতে সেনা বাদ দিয়া নিজে তারওয়াল ধরতে, কিংবা নিজে একটা গান ধরতে, নিজে কামান চালাবে না। আর আগের মানুষগুলো নিজে রক্ত দিয়েছে দেশের জন্যে, তাদেরকে স্যালুট। নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি আপনাকে খুব ভালোবাসি, কোটি কোটি সালাম আপকো। কারণ দেশের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এখনকার মন্ত্রী নিজের গোষ্ঠীর লেগে সব কিছু করে নিচ্ছে, স্পটে আসে না, ঝগড়া থামে যাওয়ার পর আসছে, ঝগড়ার সময় আসে না যে ঝগড়া থামায়। এই হচ্ছে দেশের হাল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।